একাধিক আসনে নতুন মুখ, কোথাও বাবার আসনে ছেলে, আবার কোথাও মায়ের আসনে মেয়ে। মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের। এই তালিকায় একাধিক বিধায়কের নাম নেই, কিন্তু তাদের ছেলে মেয়েদের নাম আছে। যেমন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, তাকে এবার প্রার্থী করেনি তৃণমূল, টিকিট দিয়েছে তার ছেলে তীর্থঙ্কর ঘোষকে। দল আস্থা যখন রেখেছে তখন এই লড়াই জেতার লড়াই জিতবই। এই মাটিতেই রাজনীতি করে বড় হওয়া, একসাথে অনেক নির্বাচনী যুদ্ধ একসাথে উতরেছি যাদের সাথে, তাদের সাথেই নির্বাচনী বৈতরণী পার করব। মানিকতলা বিধানসভা কেন্দ্র, সাধন পাণ্ডের মৃত্যুর পর উপনির্বাচনে জিতে বিধায়ক হন স্ত্রী সুপ্তি পাণ্ডে। সেখানেই এবার তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া। দল দায়িত্ব দিয়েছে, নির্বাচনে নেমে পড়েছি, জিত নিশ্চিত। উন্নয়ন বাদেও উন্নয়ন, অ্যাভেলেবিলিটি, চোখে দেখা, পাশে পাওয়া, সাথে থাকা, আপনি কোনো অল্টারনেট নাম খুঁজে পাবেন না। আমি দলের কাছে অনুগত, কৃতজ্ঞ। উত্তরপাড়ায় টিকিট পাননি কাঞ্চন মল্লিক, সেখানে এবার তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, যিনি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে। ইলেকট্রাল পলিটিক্সের নতুন মুখ হতে পারে। 2005 থেকে ছাত্র রাজনীতি করেছি, উনি যেটা আমাকে যোগ্য মনে করেছেন আমি সেইটা পালন করব। জয় ব্যাপারে আমি নিশ্চিত। আমার বাবার জন্য 4 বার আমি ওখানে প্রচার করেছি, কোনোবার উত্তরপাড়ার মানুষ আমাকে ফেরাননি, এবং আমার দৃঢ় বিশ্বাস যে এবার আমি ওই সুযোগটা পেয়েছি নিজের জন্য ভোটটা চাইতে যাওয়ার। আমি ঘরেরই ছেলে। ছেলেকে এখন পরিশ্রম করতে হয় প্রচুর এই উত্তরপাড়া বিধানসভায়। জানেন, কোনো যুদ্ধ তো সহজ নয়, এবং উত্তরপাড়া বিধানসভা খুবই বর্ধিষ্ণু বিধানসভা, মানে ওখানে খুব শিক্ষিত মানুষদের থাকে, সেটাও খাটে, ও খুব লেবরিয়াস ছেলে। আশা করি খুব বড় লয়াল হবে এবং আগামী দিনে ভবিষ্যতে ভারতবর্ষের একজন রাজনীতিবিদ হবে। সম্প্রতি তৃণমূলে যোগ দেন বাম আমলের মন্ত্রী ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামী। বসুন্ধরাকে দাঁড় করানো হয়েছে পূর্বস্থলী উত্তর থেকে। নেত্রী আমাকে বিশ্বাস করেছেন, আমার নমস্কার ওনাকে, আমার প্রণাম ওনাকে। আমার মা আমাকে জন্ম দিয়েছেন, বড় করেছেন, কিন্তু নেত্রী আমাকে আইডেন্টিটি দিয়েছেন। উনি আমাকে বিশ্বাস করেছেন, আমি আপ্রাণ, আমার জীবনী শক্তির শেষ বিন্দু পর্যন্ত আমি লড়ব। কি হবে যে আমি সেসব জানি না, কিন্তু আমি লড়ব। এন্টালিতে স্বর্ণকমল সাহা টিকিট পাননি, দাঁড়িয়েছেন তার ছেলে সন্দীপন সাহা। সব সন্তানই চায় যে তার বাবার ব্যাটন তার হাতে আসুক। সারা বছর পড়াশুনো করে, তাদের পরীক্ষার সময় শুধু রিভিশন করতে হয়। আর যে ছাত্রছাত্রীরা পড়াশুনো করে না, তারা পরীক্ষার সময় হাতড়ায়। বিজেপির অবস্থা হচ্ছে সেই ছাত্রছাত্রী যারা পরীক্ষার সময় হাতড়ায়, আর আমরা হচ্ছে সেই ছাত্রছাত্রী যারা এই সময় খালি রিভিশন করলেই হয়ে যাবে, কারণ মানুষের সাথে আমাদের সব সময় যোগাযোগ রয়েছে। বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্য, তিনি বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর মেয়ে। আমি অত্যন্ত আনন্দিত, এবং আমি সবে রাজনীতির না, এর আগেও আমি রাজনীতিতে ছিলাম। আমার পরিবারের মা ছিল ভাইস চেয়ারম্যান, এখনও আছে, চেয়ারম্যান ছিল, এবং বাবা শঙ্কর আঢ্য ছিল। সবাইকে নিয়ে আমি এগোবো, আর আশা করি আমরা বিজেপিকে হাঁটাতে পারবো। এক পরিবারে একাধিক প্রার্থী। রত্না চট্টোপাধ্যায় বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী। রত্নার বাবা দুলাল চন্দ্র দাস মহেশতলার তৃণমূল বিধায়ক, এবার টিকিট পাননি, প্রার্থী হয়েছেন তার ছেলে শুভাশিস দাস। দল যেভাবে নির্দেশ দেবে ঠিক সেভাবেই কিন্তু আমরা এই যে বিধানসভা নির্বাচনের যুদ্ধ, সেই যুদ্ধে অলরেডি আমরা নেমে পড়েছি। সর্বস্তরের আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী যারা আছেন, তারা সবাই একসাথে এক ছাতার তলায় থেকে আমরা এই লড়াইটা দেব। মলয় ঘটক রাজ্যের আরেক মন্ত্রী, আসানসোল থেকে ভোটে লড়বেন, কুলটি থেকে লড়বেন তার ভাই অভিজিৎ ঘটক। নিউজ 18 বাংলা।